এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা, অনলাইনে যুবসাথীর পোর্টাল এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনারা অনলাইনে যুবসাথীর জন্য আবেদন করতে চান তাহলে পুরনো ওয়েবসাইটে গেলে হবে না, নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে সেখানেই যেতে হবে। আর ওয়েবসাইট চেঞ্জ হওয়ার সাথে সাথে আবেদন পদ্ধতিতেও কিন্তু অনেক পরিবর্তন এসছে। যেমন আপনারা এখন থেকে যে ডকুমেন্ট স্ক্যান করে দেবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর লাস্টে আপনারা যে ফর্মটা ডাউনলোড করার অপশন পাচ্ছিলেন সেই ডাউনলোডের অপশন এখন যদি ক্লিক করেন পুরো ফর্মটা ডাউনলোড হচ্ছে না। তারপরে আপনারা আগে কি করছিলেন যে 7টা থেকে 9টা পর্যন্ত, মানে সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আবেদন করার একটা চান্স পাচ্ছিলেন অনলাইনে, কিন্তু এখন থেকে সারা দিন অর্থাৎ 24 ঘন্টাই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো সমস্ত কিছু আর কি কি পরিবর্তন হয়েছে, কি কি করবেন, ডকুমেন্ট কিভাবে দেবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, অনলাইন যে ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে, কোন ওয়েবসাইট এখন বর্তমানে হয়েছে সেটা কিভাবে দেখবেন চলুন আগে কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক। নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে সেই ওয়েবসাইটে যেতে হলে আপনারা যুবসাথী বলে গুগলে সার্চ করবেন। তারপরে দ্বিতীয় যে ওয়েবসাইটটা পাচ্ছেন yuvasathi.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। এটাই কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইট। আগেকার ওয়েবসাইটটা কিন্তু এখন আপনারা পারবেন না অ্যাক্সেস করতে। তো এখানে আপনারা চলে আসবেন। তারপরে দেখুন যে এখানে কিন্তু 24 ঘন্টায় এখানে অ্যাপ্লাই চলছে। এখন প্রায় 12:30 বাজে যাচ্ছে, এখনো কিন্তু এখানে অল টাইম অ্যাপ্লাই চলছে। আগেকার মতো কিন্তু 7টা থেকে 9টা পর্যন্ত কোনো এখানে টাইম লাইন নেই, এখানে 24 ঘন্টায় আপনারা আবেদন করতে পারবেন। এই নতুন ওয়েবসাইটে চেঞ্জেস বলতে সব থেকে বড় চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে সেলফ অ্যাটেস্টেড, প্রত্যেকটা ডকুমেন্টের পাশে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড করার কথা বলা হয়েছে। তো সেলফ অ্যাটেস্টেড ব্যাপারটা কি, কিভাবে করবেন, সমস্ত কিছু আপনাদের বলছি চলুন। তো আপনারা দেখতে পেলেন যে ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেখানে যে প্রসেস ছিল অ্যাপ্লাই করার সেই প্রসেসে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। শুধুমাত্র ডকুমেন্ট যে আপলোডের জায়গা সেখানে আগে সেলফ অ্যাটেস্টেড কথাটা লেখা ছিল না, এখন প্রত্যেকটা ডকুমেন্টের পাশে সেলফ অ্যাটেস্টেড কথাটা লেখা রয়েছে। অর্থাৎ আপনাদের যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপনারা দেবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এই সেলফ অ্যাটেস্টেড কেন হতে হবে আর কিভাবে করবেন এটা ভালো করে বুঝুন। আগে বুঝুন যে কেন হতে হবে। দেখুন, সেলফ অ্যাটেস্টেড করা থাকলে না সরকারের ভেরিফিকেশন করতে সুবিধা হয় যে আপনি ডকুমেন্টটা দিয়েছেন নিজের জ্ঞানত আর কি, এটা ভেরিফিকেশনের সুবিধা হয়। তো সেই জন্য আপনাদের কাছ থেকে সেলফ অ্যাটেস্টেড কপি নেওয়া হচ্ছে। আপনারা যদি অরিজিনাল কপি অলরেডি দিয়ে থাকেন, সেলফ অ্যাটেস্টেড কপি যদি না দিয়ে থাকেন তাহলে কি হবে আপনাদের, সেটাও আমি একটু পরে বলছি। আগে বুঝুন যে সেলফ অ্যাটেস্টেড আপনারা কিভাবে করবেন। সেলফ অ্যাটেস্টেড আপনারা প্রত্যেকটা জেরক্স করবেন, যে যে ডকুমেন্টগুলো যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট, এগুলোকে আপনারা জেরক্স করবেন। জেরক্স করার পর প্রত্যেকটা জেরক্সের নিচে আপনারা নিজেদের সই করবেন, অরিজিনাল যে সইটা, সেই সইটা করার পর এবারে আপনারা স্ক্যান করুন। মোবাইল দিয়ে স্ক্যান করতে পারেন বা আপনারা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন, যেখানে হোক আপনারা স্ক্যান করবেন। এবার স্ক্যান করার যে কপিটা সেটা এবারে আপনাদের আপলোড করতে হবে। এবারে যারা যারা আপনারা আগে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য তো এই ব্যাপারটা ছিল না, নতুন ওয়েবসাইটও হয়নি, আর আগে বলাও ছিল না যে সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, তাদের আবেদন কি বাতিল হয়ে যাবে? না, কথায় কথায় আবেদন বাতিল হয় না। এটা সরকারই চালু করেছে, সরকারেরই প্রথম থেকে এটা করা উচিত ছিল, সরকার পরে আপডেটসে এনেছে, কিন্তু এতে আপনাদের কোথাও কোনো দোষ নেই। তো সেক্ষেত্রে আপনারা যদি আগে অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে দিয়ে থাকেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। সেলফ অ্যাটেস্টেড না করলেও কোনো অসুবিধা হবে না। আপনারা পুনরায় আবার অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে আবার নতুন করে আবেদন করতে ছুটবেন না, কোনো অসুবিধা নেই, আমি কিন্তু বারবার বলছি। তবে এখন থেকে যদি আপনারা ফর্ম ফিল আপ করছেন তাহলে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি সাবমিট করবেন। কিভাবে করবেন আমি একটু আগেই ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আবারও বলছি, পুরনো আবেদনের কিন্তু নতুন করে আবেদন করার কোনো দরকার নেই, আর ঘাবড়ানোর কিছু নেই, সব কিছু ওকে। আগে আপনারা যে ডকুমেন্ট দিয়েছেন সেগুলোই কিন্তু গ্রাহ্য হবে। তবে এখন থেকে আপনারা সেলফ অ্যাটেস্টেড কপি অবশ্যই সাবমিট করবেন। এরপরে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে আইডি নাম্বারটা তো জেনারেট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই, কিন্তু ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে ওয়েবসাইটটা ঘুরে আবার সেম জায়গায় চলে আসছে। তো এটা কিন্তু গতকাল থেকেই প্রবলেমটা হচ্ছে এবং আপনারা কেউ ডাউনলোড করতে পারছেন না। এটা আপনারা ভাবছেন যে এবারে কি হবে, আমাদের কি আবার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে নাকি, আমরা কিছু বুঝতে পারছি না। তো এখানে আপনাদের বলে রাখি, এটা কিন্তু বড় ব্যাপার নয়, আপনারা পরে গিয়েও যে কপিটা আপনারা ডাউনলোড করতে পারেন। মেন জিনিস হচ্ছে যে আইডিটা জেনারেট হচ্ছে সেটাকে আপনারা স্ক্রিনশট তুলে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন বা ভালোভাবে সেভ করে রাখতে পারেন।
ওটাই কিন্তু মেন, আপনাদের ফর্মটা কিন্তু মেন নয়। আপনারা একবার দেখে নেবেন ফর্ম ফিল আপ করার সময় যে আপনারা কোনো ভুল ত্রুটি করছেন কিনা। দেখুন ওই যে ফর্মটা বেরোবে সেটা দেখে তো আর কোনো লাভ নেই যে আপনার ভুল ত্রুটি রইলো কিনা, কারণ সেটা আগে দেখতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। তো করে ভেবে লাভ নেই, কারণ কোনো অপশন নেই এডিট করার। তো সেক্ষেত্রে আপনারা করার সময় দেখবেন, আর ওই যে ডাউনলোড হয় পিডিএফটা, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। ওটা আপনারা 10 দিন পরেও আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে না, যদিও হয় ফর্ম ফিল আপ প্রসেসটা বন্ধ থাকবে, কিন্তু ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে না। আপনারা ট্র্যাক করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, আস্তে আস্তে সবই করতে পারবেন। আর নতুন যেহেতু সাইটটা লঞ্চ করা হয়েছে, পুরোনো সাইট থেকে সমস্ত কিছু তুলে নিয়ে নতুনভাবে এখানে সেট আপ করা হয়েছে, নতুন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। তো সেহেতু একটা প্রবলেম আসছে এই ডাউনলোড করতে, তো এটাও খুব জলদি মিটে যাবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর আরও একটা জিনিস সেলফ অ্যাটেস্টেড করতে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টে, যেগুলো পিডিএফ আকারে আপনারা স্ক্যান করছেন। আপনারা আবার ফটোর উপরে সাইন করবেন না যেরকম অফলাইনে করছে। ফটোতে কিন্তু কোনো সেলফ অ্যাটেস্টেড বা সাইন করতে হচ্ছে না অনলাইনে। আপনারা ফটো যেরকম নর্মাল স্ক্যান করেন, নর্মালি স্ক্যান করে দেবেন। আর প্রত্যেকটা ডকুমেন্টে আপনারা লিস্ট দেখতে পারবেন কার পাশে লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড করা। তো যার পাশে লেখা রয়েছে সেই ডকুমেন্টগুলোকেই আপনারা সেলফ অ্যাটেস্টেড করেই জমা দেবেন, ঠিক আছে? মনে থাকবেন কিন্তু আজ থেকে যখনই করবেন সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা জমা দেবেন। আর অনেকেই বলছেন যে আমার আবেদন করতে গিয়ে ভুল হয়েছে। দেখুন অফলাইনে আবেদন করতে গিয়ে ভুল হলে কি করতে হবে, অলরেডি আমি ভিডিও বানিয়েছি। কিন্তু অনলাইনে যদি আবেদন করতে গিয়ে আপনাদের কোনো ভুল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এডিট করার কোনো অপশন নেই। আপনারা একবার দেখতে পারেন অন্য মোবাইল নাম্বার দিয়ে আবেদন করে যে আপনাদের আবেদনটা নেওয়া হচ্ছে কিনা। আমি যদিও এটা করে দেখিনি, তাই আপনারা করে দেখতে পারেন যে অন্য মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসার পরে আপনাদের নতুন করে আবার একটা ফর্ম সাবমিট হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনারা সেটা করে দিতে পারেন। যদি দেখেন যে মেজর কোনো ভুল রয়েছে, যদি মাইনর কোনো ভুল থাকে তাহলে সেগুলো করার দরকার নেই। মাইনর ভুল বলতে ছোটোখাটো যদি কোনো ভুল হয়, তাহলে ছোটোখাটো ভুল বলতে যদি আপনি কাস্ট সার্টিফিকেটের নাম্বারে ছোট্ট কোনো ভুল করে থাকেন, স্পেস পড়ে যায়, এইরকম ছোটোখাটো ভুলের জন্য আপনাদের কিন্তু নতুন করে আর করার কথা ভাবনা চিন্তাও করতে হবে না। যদি বড় সড়ো কোনো ভুল হয়ে থাকে তাহলেই আপনারা আরও একটা ফর্ম যাতে সাবমিট করা যায় তার ব্যবস্থা করতে পারেন। ওই যে বললাম নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু একটা ট্রাই মারতে পারেন। আর সেলফ অ্যাটেস্টেডের যে ব্যাপারটা, সেটা আপনারা জেরক্স করেই করবেন। অনেকে আবার কি করবে, স্ক্যান করে তারপরে সেটাকে ফটোশপে ফেলে এডিট করে নিজের সইটাকে তার মধ্যে ঢুকিয়ে এরকমভাবে আপনারা করতে পারেন, খাটনি বেশি হবে, ঠিক আছে? অরিজিনাল ডকুমেন্টের নিচে আপনারা সই করতে চাইছেন, তো এরকম, বা কালার জেরক্স করে অনেকে করবে, কালার জেরক্স করে নিচে সই করে দিচ্ছে তারপরে আপলোড করছে, এরকম কিন্তু এত কিছু করার কোনো দরকার নেই। সেলফ অ্যাটেস্টেড কপি মানে আপনারা ফটো কপি করবেন, ফটো কপি বলতে জেরক্স করবেন। জেরক্স করার পরে নিচে আপনারা জাস্ট সই করবেন, সেটাকে স্ক্যান করবেন। বোঝা গেছে? বেশি কিছু করার কিন্তু দরকার নেই। বেশি কিছু করলে আপনারা বেশি টাকা পাবেন না, সেই 1500 টাকাই পাবেন। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, অনেক ভালো লাগবে। অনলাইন ফর্ম ফিল আপের যে পদ্ধতি চেঞ্জ হয়েছে আর নতুন যে ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেই সমস্ত ব্যাপারে আপনারা জানতে পারলেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।